বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। একটি জিমেল খোলা থেকে শুরু করে ফুল ইউটিউব সেটআপ এই ভিডিওর মাধ্যমে শিখব। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্টে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিব। আপনি চাইলে আপনার আগের জিমেল অ্যাকাউন্ট দিয়েও চ্যানেল খুলতে পারেন, বাট আমরা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেব। তার জন্য গুগলে এসে সার্চ করব জিমেল, তারপরে প্রথমে লিঙ্কে যাব, তারপর এখান থেকে আপনার এই অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবেন, তারপর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে যাবেন, তারপর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তারপরে আপনার জিমেলটি কী পারপাসে হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, নিজস্ব নাকি বিজনেসের জন্য। যেহেতু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি নিজের জন্য খুলব, সেহেতু এখান থেকে ফর মাই সেলফ দিয়ে নেব। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি যে নামে খুলবেন সেই নামে জিমেল অ্যাকাউন্টটি রাখা বেটার হবে। আমি আপাতত আমার নামটি দিয়ে নিচ্ছি এখানে। আপনার সব ফিল আপ করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন এবং এই অ্যাকাউন্টটি সিকিউর রাখার জন্য আপনার আগের জিমেল একটি অ্যাকাউন্ট এখানে এই রিকভারি ইমেল অ্যাড্রেস অপশনে দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন এবং জেন্ডারটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। আমি এসব দিয়ে নিচ্ছি। তারপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করব। আমাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, গট ইট। এখন আমরা ইউটিউবে যাব। ইউটিউবে আমাদের নতুন জিমেলটি সেট আপ করার জন্য এখানে ক্লিক করব, তারপরে সুইচ অ্যাকাউন্টে যাব, তারপরে অ্যাড অ্যাকাউন্ট। এখানে জিমেল এবং পাসওয়ার্ডটি দিলেই অ্যাকাউন্টটি ইউটিউবে সেট আপ হয়ে যাবে। আমি দিয়ে নিচ্ছি। তারপরে নতুন চ্যানেলটি খোলার জন্য এপি আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল, এই অপশানে ক্লিক করবেন, গেট স্টার্ট। এখানে দুইটি অপশন আছে, আপনি চাইলে আপনার জিমেলের নামেই চ্যানেলটি খুলতে পারেন অথবা কাস্টম নাম দিয়ে নিতে পারেন বা ব্র্যান্ড নাম। আপাতত আমি জিমেল নামটি রেখে দিচ্ছি, পরে সেটিং থেকে কাস্টম বা ব্র্যান্ড নামটি চেঞ্জ করে দিব। এখন সিলেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা চ্যানেল লোগো, চ্যানেল ডেসক্রিপশন, তারপরে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যুক্ত করে দিতে পারবো। এইসব অপশনগুলো আমরা পরে যুক্ত করে দিব সেটিংস থেকে। এখন এই বিষয়টিকে আমরা স্কিপ করব, তার জন্য সেটআপ লেটারে ক্লিক করব, গট ইট। আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়ে গেছে, বাট এখনও আমাদের অনেক কাজ বাকি রয়েছে। ফার্স্টেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি চেঞ্জ করে একটি ব্র্যান্ড নেম দিয়ে নিব। তার জন্য এখানে ক্লিক করে সেটিংসে যাব। এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, তার উপরে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার ইউটিউবের ব্র্যান্ড নেমটি দিয়ে নিতে পারবেন। আমি যেহেতু এই চ্যানেলটি আমার নামেই খুলছি সেহেতু আমার নামটি এখানে দিয়ে নিচ্ছি। আপনার কাঙ্ক্ষিত নামটি দেওয়া হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি ব্র্যান্ডের নামে পরিবর্তন করে নিলাম। এখন আমরা ইউটিউব স্টুডিওতে যাব, তারপর সেটিংসে আসব। এখান থেকে আমরা সেটিংসের অপশনগুলো সেট আপ করে দিব। প্রথমেই চ্যানেলে আসব। এখানে আপনাকে আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড দিতে হবে, যাতে করে আপনার অডিয়েন্স আপনাকে খুব সহজেই খুঁজে পায়। আপনি যে রিলেটেড ভিডিও মেক করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিয়ে নেবেন। আমি কিছু কিওয়ার্ড এখানে প্লেস করে দিচ্ছি। তারপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশে আছি সেজন্য বাংলাদেশ সিলেক্ট করব। আপনি যদি অন্য কোনো দেশে থাকেন সেই দেশটি সিলেক্ট করে নেবেন। তারপরে অ্যাডভান্স সেটিংসে যাব। আপনি এই চ্যানেলে যে ভিডিওগুলো পাবলিশ করবেন সেই ভিডিওগুলো কি ছোট বাচ্চাদের জন্য? যদি তাদের জন্য হয় তাহলে ইয়েস দিয়ে নেবেন, আর যদি ছোট বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিয়ে নেবেন। আমি যেই রিলেটেড ভিডিও তৈরি করব সেগুলো ছোট বাচ্চাদের জন্য নয়, সেজন্য আমি নো দিয়ে নিব। তারপর এখান থেকে আর কিছু করা লাগবে না। তারপর আমরা ব্র্যান্ডিংয়ে যাব। এখানে আপনি সাবস্ক্রাইব বাটন বা আপনার ব্র্যান্ড লোগোটি যুক্ত করে দিতে পারবেন। এই অপশনটি আমরা পরে দেখব। এখন আপলোডে যাব, তারপরে অ্যাডভান্স সেটিংসে যাব। এখান থেকে আপনার চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে।
তার জন্য ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। এখানে অনেক অপশন রয়েছে। আপনার চ্যানেলটি যেই ক্যাটাগরির বা আপনি যেই ধরনের ভিডিও আপনার চ্যানেলে পাবলিশ করবেন সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে যা রয়েছে তা রেখে দিয়ে সেভে ক্লিক করবেন। তারপরে আবার সেটিংসে ক্লিক করবেন। এখানে আরও যেগুলো অপশন রয়েছে যেমন এগ্রিমেন্টস, কমিউনিটি, পারমিশন, এগুলো আমরা ডিফল্ট রেখে দেব। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সেট আপ করে নিয়েছি। এখন আমরা চ্যানেলটি কাস্টমাইজ করব। তার জন্য কাস্টমাইজ অপশনে ক্লিক করব। এখানে আমাদেরকে লোগো, চ্যানেল আর্ট, অ্যাবাউট মি সহ আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো আমরা এক এক করে দেখব। প্রথমেই আমরা এই বিষয়টি দেখে নিই। আপলোডস, এখানে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারবেন। আপনি হয়তোবা খেয়াল করেছেন অনেকের চ্যানেলে গেলে প্রথমে একটি ভিডিও শো করে বা প্লে হতে শুরু করে, সেই ধরনের একটি ভিডিও আপনি এখানে আপলোড করে দিতে পারবেন। চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু এই বিষয়টি আমি স্কিপ করছি। তারপরে ডিসকাশনে যাব। এই কমেন্টসে আপনি কিছু লিখে দিতে পারেন বা কোনো লিঙ্ক পিন আপ করে দিতে পারেন। লিঙ্ক পিন আপ বা কমেন্ট ডিটেলস অনেকের ভিডিওতে দেখা যায়। তারপরে আমরা অ্যাবাউটে যাব। এখান থেকে আমরা চ্যানেলের ডেসক্রিপশন দিয়ে নিব। তার জন্য এই চ্যানেলের উপরে ক্লিক করব। এখানে আপনার বা আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখে দিবেন। আমি আমার সম্পর্কে এখানে কিছু লিখে দিচ্ছি। তারপরে নিচে কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন চ্যানেলটি র্যাঙ্ক করার জন্য। আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি। তারপর ডানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। জিমেল দেওয়া হয়ে গেলে আবার ডানে ক্লিক করবেন। তারপরে লিঙ্ক অপশনে আপনার ওয়েবসাইট বা আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যুক্ত করে দিতে পারবেন। তার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করবেন। এখানে সর্বোচ্চ 5টি লিঙ্ক যুক্ত করতে পারবেন। প্রথম লিঙ্কটি যুক্ত করার জন্য অ্যাড নিউ ক্লিক করবেন। তারপরে এখানে যে সোশ্যাল মিডিয়া লিঙ্কটি যুক্ত করবেন তার নামটি দিবেন এবং তার ইউআরএলটি এখানে দিয়ে নেবেন। আমি একটি আপাতত দিয়ে নিচ্ছি। তারপর এখানে আপনার পূর্বের চ্যানেল থাকলে সেটি যুক্ত করতে পারবেন। এখন আমরা একটি লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করব এবং আপলোড করব। চলুন তাহলে দেখে নিই ইউটিউবের জন্য কিভাবে একটি লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করতে হয়। প্রথমেই আমরা একটি লোগো তৈরি করব। আর লোগোর সাইজটি জানার জন্য গুগলে গিয়ে লিখব ইউটিউব লোগো সাইজ। আমাদেরকে 800x800 এর রেশিওর একটি লোগো তৈরি করতে হবে। ইউটিউবের লোগো বা ব্যানার তৈরি করার জন্য দুটি পপুলার টুল রয়েছে, একটি হচ্ছে ক্যানভা আর একটি হচ্ছে স্ন্যাপা। আপনি দুইটির যে কোনো একটি ইউজ করে ইউটিউবের লোগো বা ব্যানার তৈরি করে ফেলতে পারবেন। আজ আমি স্ন্যাপা দিয়ে দেখাবো, আপনি চাইলে ক্যানভা দিয়েও তৈরি করে নিতে পারবেন। তার জন্য সার্চ অপশনে লিখবেন স্ন্যাপা। তারপরে এই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করবেন। এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আমি করে নিচ্ছি। তারপর এখানে আমাদের লোগো রেশিওটি দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। আমি দিয়ে নিচ্ছি। এখানে অনেক অপশন রয়েছে, আপনারা একটু ঘাটলেই শিখে যাবেন। যেমন শেপ রয়েছে, এখানে অনেক শেপ রয়েছে, আপনি আপনার মনের মতন করে ইউজ করতে পারবেন। তারপর এখানে গ্রাফিক্স রয়েছে, এর মধ্যে আইকন রয়েছে, ভেক্টর রয়েছে, ফটোস রয়েছে। তারপর এখানে আপনি আপলোড করতে পারবেন। তারপর এখানে টেক্সট রয়েছে, এখান থেকে আপনি যে কোনো ধরনের টেক্সট দিতে পারবেন। ইফেক্টস রয়েছে, তারপরে ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে অনেক অপশন রয়েছে, আপনার যেগুলো প্রয়োজন পড়বে আপনি সেগুলো এখান থেকে ইউজ করবেন। আমি করছি, আই হোপ আপনারা দেখলেই বিষয়গুলো শিখে যাবেন।
এই লোগোটি আমরা আবার চ্যানেলের ব্র্যান্ডের রেশিও অনুযায়ী আপলোড করে নিব। ব্র্যান্ড বলতে আমরা এখান থেকে দেখেছিলাম চ্যানেল ব্র্যান্ডিং, এখানে আমরা যে লোগোটি দিব সেই লোগোর রেশিও, যেমন 150/150 রেশিওর ইমেজ এখানে দিতে হবে। সো 150/150 সাইজ দিয়ে লোগোটি আমরা আবার ডাউনলোড করে নিব। তার জন্য এখান থেকে রিসাইজে যাব এবং এখানে 150/150 সাইজটি দিয়ে নেব। এখন আমরা মেনু থেকে ক্রিয়েট গ্রাফিক্সে যাব। এখান থেকে আমরা ইউটিউবের চ্যানেল আর্টটি সিলেক্ট করব। এখানে রয়েছে ইউটিউবের চ্যানেল আর্ট, এখানে ক্লিক করব, তারপরে কাস্টমে ক্লিক করব এবং এই সাদা অপশনের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেল আর্টটি তৈরি করে নিতে হবে। আমি তৈরি করে নিচ্ছি। আমরা আমাদের লোগো এবং ব্যানার তৈরি করে ফেলেছি। ইউটিউবে আপলোড করার পূর্বে সেগুলো একটু এসইও করে নেব। তার জন্য ফাইলে যাব, এই নামের জায়গায় আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে নেব। নাম দেওয়া হয়ে গেলে ইমেজের রাইট বাটনে ক্লিক করব, তারপরে প্রপার্টিসে যাব, এখান থেকে ডিটেলসে যাব, টাইটেলে আমরা আমাদের ইউটিউবের নামটি দিয়ে নেব, তারপরে সাবজেক্টে আবার সেই নামটি দিয়ে নেব, অ্যাপ্লাই 5 স্টার দিয়ে আবার অ্যাপ্লাই করব, ওকে করব। তারপরে ইউটিউবে আমরা আমাদের চ্যানেলের যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেগুলো এখানে প্লেস করে দেব। আমি প্লেস করে দিচ্ছি। ট্যাগসে এসে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে নেবেন। তারপর কমেন্টসে পুনরায় আবার সেই ট্যাগগুলো দিবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, আবার প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন। অনেক সময় দুইটা একসাথে হয় না, আবার ট্যাগগুলো দিয়ে নেবেন, তারপরে ওকে করবেন, আবার যাবেন, তারপরে অথরে আপনার নাম দিয়ে নেবেন এবং কপিরাইটে আপনার নামটি দিয়ে নেবেন বা আপনার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। এইভাবে বাকি ইমেজগুলো এসইও করে নেবেন। এখন আমরা এগুলো সেট আপ করে দেব ইউটিউবে। তাহলে চলুন ইউটিউবে যাওয়া যাক। ফার্স্টে লোগোটি চেঞ্জ করব, তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করব, তারপরে এডিটে ক্লিক করব, তারপরে অ্যাড প্রোফাইল পিকচার, সিলেক্ট লোগো, ওপেন, তারপরে সেট প্রোফাইল পিকচার। লোগোটি আমাদের ইউটিউব চ্যানেলে সেট আপ হয়ে গেছে। আমরা ইউটিউব চ্যানেলে যাব, রিফ্রেশ দিব, আমাদের লোগোটি চলে আসছে। এখন আমরা চ্যানেল আর্টটি সেট আপ করবো। তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করব, এডিট চ্যানেল আর্ট, সিলেক্ট চ্যানেল আর্ট, ওপেন, তারপর এখান থেকে ক্রপ করতে পারবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। আমাদের চ্যানেল আর্টটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্র্যান্ডিং লোগোটি চেঞ্জ করে দিব। তার জন্য ক্রিয়েটর স্টুডিওতে যাব, তারপরে চ্যানেলে ক্লিক করব, তারপরে ব্র্যান্ডিংয়ে যাব এবং ব্র্যান্ড লোগোটি দেওয়ার জন্য চুজ ইমেজের উপরে ক্লিক করব, ওপেন লোগো। তাহলে আমাদের লোগোটি এখানে সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দিতে পারবেন। বর্তমান লোগোটি ভিডিও শেষে শো হবে, আপনি চাইলে পুরো ভিডিওতে শো করতে পারেন বা এখান থেকে কাস্টম টাইম দিয়ে নিতে পারেন। আমরা পুরো ভিডিওটি সেট করে দিচ্ছি। তারপরে সেভে ক্লিক করলে এই ব্র্যান্ড লোগোটি আমাদের ভিডিওর সাথে সেট আপ হয়ে যাবে। আমরা যখন কোনো ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করব তখন এই লোগোটি ভিডিওর সাথে শো হবে। সেভ করে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে দেখানো বিষয়গুলো অবশ্যই ভালোভাবে একটু দেখবেন এবং প্র্যাকটিস করে একটি সুন্দর ইউটিউব চ্যানেল খুলে নেবেন নিজের জন্য। সো সবার সুস্থ কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।